অনেকদিন পর আমার বার্থডে ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সবার কাছে। সো হ্যালো এভরিওয়ান, আমি শৈলী, তোমরা দেখছো শৈলীস ডেইলি ব্লগ। আর আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কি জানো, আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে, আমার বার্থডে। আর আমি এক্সাইটেড হব না, তা কখনো হয়? তো মা হচ্ছে ওখানে পায়েস বসিয়েছে, সকাল সকাল এখানে পায়েস মা বসিয়ে দিয়েছে। আমার গুলো 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 মা, গুলো গুলো মা নতুন আলু এনেছে, আলুগুলো বালি বলে ওইগুলো ধুয়ে পরিষ্কার করে একটা জায়গায় স্টোরেজ করে রাখছে। আর ছোট থেকেই জানো তো দেখে আসছি মায়ের হাতে হাতে বাবা কুকিটাকে অনেক কাজ এরকম গুছিয়ে সুন্দর করে এগিয়ে দেয়। তারপর গ্রাম থেকে দাদু, কাকা, কাকিমা, বড় মা, জেঠু সবাই এক একে উইশ করলো। আর তোমরাও না অনেকে আমাকে উইশ করছো, সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ। আর আমার বাবা কিন্তু মুড়ি মাখার একটা আলাদা ট্যালেন্ট আছে বলতে পারো, মুড়ি মাখা একদম পারদর্শী। পরে নিয়েছি, এবার যাবো স্নান করতে। তো এটাই লাস্ট কাল করে করে কিন্তু বাবা অনেকগুলো মুড়ি আমাকে সেদিন খাইয়েছিল। মানে হচ্ছে বড়রা ফোন করেছে উইশ করবে, জাস্ট শোনো দুজন কিভাবে বলবে। আর একবার আমি কথা বলা শুরু করলে না বলতেই থাকি, তো নিচে এসে দেখি বাপির অনেক কাজ এগিয়ে গেছে। আর তারপরেই আমি চলে গেলাম স্নান করতে। তো স্নান করে সবার প্রথম সবাইকে নমস্কার করলাম। আর এটা হচ্ছে আমার মামি। তো জন্মদিন উপলক্ষে শুধু মামি আর বোনই এসেছিল, কারণ সেইভাবে তো সেলিব্রেট করা হচ্ছে না, তো কাউকে আর ইনভাইটও করা হয়নি সেই রকম। এই যে অনেক রকম ভাজাভুজি হয়েছে। এই পায়েস ছাড়া কিন্তু জন্মদিন অসম্পূর্ণ। আর ওরা কিন্তু সকালে জল খাবারটা খেয়ে বেরিয়ে যাবে, কারণ ওই বাড়ির বাবা মা আমার বার্থডেটা সেলিব্রেট করবে, তো সেই জন্য অনেক খুশি। আজকে মেয়ের জন্মদিন বলে কথা। তো ওরা হচ্ছে এবার বেরোচ্ছে। হ্যাঁ, দেখা হচ্ছে তাহলে গিয়ে। আমি যাচ্ছি বিকালে, তোমরা তাহলে এসো। কেকটা কিন্তু ভীষণ টেস্টি বল। আর এটা কিন্তু আমার বোন, আমার মামার মেয়ে, নাম হচ্ছে মেনে। তো মামি এখানে আমার জন্য একটা গিফট এনেছিল, কি এনেছিল সেটাই চলো দেখি একসাথে। আর মামি কিন্তু আমার বার্থডেতে একটা লেগিংস তার সাথে একটা ম্যাচিং করা কুর্তি কিন্তু গিফট করেছিল। আমার না যে কোনো স্পেশাল ডেতে কেউ যদি কিছু একটা জিনিস গিফট করে না, তার মজা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর নতুন জামাটা কখন যে গায়ে গলাবো সেই এক্সাইটমেন্টে আমি পরেও নিয়েছিলাম। তো মায়ের রিয়াকশনটা চলো দেখি। না কেমন লাগছে? ও মা, কি সুন্দর লাগছে। আর এই যে মা চিকেন করছে, মাকে আজকে বলেছিলাম শুধু চিকেনই করো, মাছের ঝাল টাল কিছু করো না, খুব আমি মাছ ভক্ত নই। জানো তো মা যখনই কাজকর্ম করে না, আমি থেকে থেকে এসে মাকে এরকম জ্বালাতন করে, আমার কি যে ভালো লাগে। এটা টেস্টি লাগছে সিরিয়াসলি। আর এখানে হচ্ছে আমি রেডি হয়ে গেছি, ছাদে যাব, কিছু ফটো তুলবো আজকের জন্য। ও বাবা, কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর রাতের জন্য আরেকটা লুক থাকবে, যেটা আমি যাবো বাচ্চাদের বাড়িতে যাব, কারণ ওখান থেকে ইনভাইট করেছে, আজকে আমাকে যেতে হয়। প্রতি বছর ওদের বাড়িতেই আমি আমার মানে মেন যে বার্থডেটা ওটা সেলিব্রেট করি, হয়তো দুপুরটা এদিক ওদিক করি, বাট রাতে কিন্তু ওখানেই যাওয়া হয়। তো চলো ফটোশুট করে নিই, কিছু দেখা হচ্ছে পরে। আর এটা হচ্ছে আমার মামা দাদু। তো বোন আর আমি এখানে দাদুর পিছনে ভীষণ পরিমাণে লাগছিলাম। তো তারপর নিচে গেলাম, খাওয়ার আয়োজন দেখলাম ভীষণ সুন্দরভাবে গুছিয়েছে মা। আজকে এত কিছু আয়োজন করেছে হচ্ছে এই যে উনি আর এই যে উনি, আর মামি হচ্ছে সব সাজিয়ে গুছিয়েছে সবার জন্য। আর জানো তো মা প্রতিটা রান্না এত ভালোবেসে সুন্দর করে যত্ন করে রান্না করেছিল, প্রতিটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি। জীবনে আমার এই চাঁদের তিথির বরণ করি। কোনো মেয়েকে যদি তার ফ্যামিলি যদি এতটা স্পেশাল ফিল করে না, কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগছিল। সবাই একসাথে লাঞ্চটা কমপ্লিট করলাম দুপুরে। আর কার কার বলো তো এই মাংসটা দেখে এখনই জিভে জল চলে এসেছে।
খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমি মামি বোন সবাই মিলে ছাদে গিয়ে একটা জমিয়ে আড্ডা মারছিল। আর এই চকলেটটা কিন্তু বাসু আগের দিন রাতে দিয়েছিল, যখন 12টার সময় বার্থডে সেলিব্রেশন করে ঠিক সেই সময় গোলাপ ফুল আর চকলেট দিয়েছিল। আর কি চাই বলো মেয়েরা।